যুদ্ধ এড়াতে জেনেভায় তৃতীয় দফা আলোচনায় বেশ ভালো অগ্রগতির দাবি করেছে ইরান ও মধ্যস্থতাকারী ওমান। ইরান জানিয়েছে আগামী সোমবার অস্ট্রিয়ার ভিয়েনাতে ফের বসছে দুই দেশ, যেখানে পরমাণু শক্তি সংস্থার সাথে হবে কারিগরি স্তরের আলোচনা। এই অগ্রগতিকে ইতিবাচক বলছেন বিশ্লেষকরা। এমন দ্বন্দ্বের সামরিক কোনো সমাধান নেই বলেও মত তাদের। সুইজারল্যান্ডের জেনেভায় দিনভর বৈঠকে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে চলমান আলোচনা কোন পর্যায়ে পৌঁছেছে তা পরিষ্কার করে বলেনি কোনো পক্ষই। বৃহস্পতিবার রাতে ভেন্যু ত্যাগ করার সময়ও মুখ খোলেনি যুক্তরাষ্ট্র, ইরান কিংবা মধ্যস্থতাকারী দেশ ওমানের কর্মকর্তারা। তবে বেশ অগ্রগতির কথা জানিয়েছে ইরান। রাষ্ট্রীয় টেলিভিশনে দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জানান, ৩ দফা আলোচনার মধ্যে এটি ছিল সবচেয়ে দীর্ঘ ও গুরুত্বপূর্ণ। এবারের আলোচনা দীর্ঘতম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল। এতে তাৎপর্যপূর্ণ অগ্রগতি হয়েছে। দুপক্ষই ভিয়েনায় কৌশলগত পর্যালোচনা নিয়ে আলাপ শুরু করতে রাজি হয়েছে। পারমাণবিক ইস্যু ও নিষেধাজ্ঞা দুক্ষেত্রেই চুক্তির দিকে এগিয়েছি। কিছু বিষয়ে সমঝোতার খুব কাছাকাছি পৌঁছেছি। আরও কিছু বিষয় আছে যেখানে মতামতের পার্থক্য রয়ে গেছে। সোমবার ভিয়েনায় আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার নেতৃত্বে কারিগরি পর্যায়ে আলোচনা শুরু হবে। এদিকে আলোচনায় ইতিবাচক অগ্রগতির দাবি মধ্যস্থতাকারী ওমানেরও। দেশটির পররাষ্ট্রমন্ত্রী সাইয়েদ আল বুসাইদি এক পোস্টে জানিয়েছেন, শিগগিরই পুনরায় শুরু হবে আলোচনা। তবে এ নিয়ে মার্কিন প্রতিনিধি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ ও জামাতা জারেড কুশনারের বক্তব্য পাওয়া যায়নি। যুক্তরাষ্ট্র চায় ইরান পারমাণবিক সমৃদ্ধকরণ বন্ধ করুক, বিপরীতে মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার চায় তেহরান। এ নিয়ে সম্প্রতি ৩ দফা বৈঠক হল দুই দেশের। জেনেভায় সবশেষ আলোচনাকে ইতিবাচক বলছেন বিশ্লেষকরাও। তাদের মতে সামরিক পথের চেয়ে কূটনীতি সহজ ও টেকসই সমাধান। দেখুন, আমার মনে হয় এই আলোচনা ব্যর্থ হলে কি ঘটবে তা দুপক্ষেরই ভালো জানা আছে। সবাই বোঝে সামরিকভাবে এই দ্বন্দ্বের সমাধান হবে না, তাই কূটনৈতিক পথই ভালো ও টেকসই। যদি তারা পারমাণবিক ইস্যুতে অগ্রগতি করে, তাহলে অন্যান্য মতবিরোধ দূর করতে সমাধানের পথও খুঁজে বের করতে পারবে। এদিকে কূটনীতি ব্যর্থ হলে হামলার সামরিক প্রস্তুতি নিয়ে রেখেছে যুক্তরাষ্ট্র। মার্কিন বিমানবাহী দ্বিতীয় রণতরী আরও এগিয়েছে ইরানের দিকে। এটি এখন গ্রিস ছাড়িয়েছে। পাল্টা হরমুজ প্রণালীতে মহড়া চালিয়ে শক্তিমত্তার জানান দিয়েছে ইরানি নৌবাহিনী। নূর মোহাম্মদ, স্টার নিউজ।